আমরা মন্দিরের সামনে দেখো চলে এসেছি। যেহেতু ফোন ক্যামেরা কিছুই ভেতরে অ্যালাউ নেই, দিয়ে আর কি দেখলাম যে পাশের আরেকটা হোটেলের ছাদের উপরে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমি অঞ্জিলা আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমাদের পুরীর নেক্সট ডে। তো আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 10টা আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন একটু যাব, আগে পুজোটা দিয়ে নেব, তারপর আর কি দেখি আর কোথাও যাই নাকি। আজকে আমরা রেডি হয়ে গেছি, মা বাপিও অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। তো আমাদের পান্ডাও চলে এসেছে, তো উনি নিচে ওয়েট করছে। এই যে আমাদের গুলগুল্লা, এই দেখো আমার সোনা মামা, আমি আর আমার সোনা মামা আজকে কিন্তু আজকেও ম্যাচিং আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমাদের দুজনেরই। আয় আমি জানি। এই যে মা দেখো রেডি হয়ে গেছে, দেখো মা একদম পুজো দেওয়ার পারফেক্ট ড্রেস পরে নিয়েছে, সাদা শাড়ি লাল পাড়, সুন্দর লাগছে আজকে কিন্তু মাকে শাড়িটা পরে, পারফেক্ট লুক হয়েছে পুজো দেওয়ার। হোটেল থেকে তোমরা হয় টোটো নয় অটো, যে কোনো কিছুতে করেই মন্দিরে যেতে পারবে। তো আমরা টোটো নিয়ে নিয়েছিলাম একটা, তো টোটোয় করে আমরা মন্দিরে গেছিলাম। তো এর আগে না যখন আসতাম পুরীতে তখন না রিকশায় করে যেতাম পুরীর মন্দিরে, এটা আমার মনে আছে। কিন্তু এখন দেখলাম রিকশা নেই, মানে একটাই রিকশা আমি দেখেছি, তাও মানে মাঝ রাস্তায় এসে, কিন্তু আর কোনো রিকশা টিকশা আমরা দেখিনি। তো যাই হোক, আমরা টোটোয় করে সেই কারণে এসেছি। আমরা মন্দিরের সামনে দেখো চলে এসেছি। যেহেতু ফোন ক্যামেরা কিছুই ভেতরে অ্যালাউ নেই, তো সেই কারণে আমি বাইরে থেকে যতটা পারছি চেষ্টা করছি ফটোটা আর কি মন্দিরের তোলার বা ভিডিও করার। চলে এসেছি, তারপরে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে একবারে ঢুকেছি হোটেলে। তারপর এখন আমরা যাচ্ছি একটু সি বিচে স্নান করবো। আজকে একটু স্নান করার ইচ্ছা আছে, এখন দেখা যাক। তো আজকে আমাদের মতন না 3বার স্নান হয়ে যাচ্ছে, জানো তো। সকালে একবার স্নান টান করে পুজো দিতে গেছি, আবার এখন সমুদ্রে গিয়ে একটু, যাই হোক ভিজতে তো হবেই, আর আবার হোটেলে এসে আবার স্নান করবো। এখন এসে মাদের ঘরে, দেখি মাদেরকে দেখে। আর এখানে না হোটেলটা মানে একদম রাস্তার পাশে, তো এত আওয়াজ মানে শোনাই যায় না কোনো কথা। তোমরা রেডি হয়ে গেছো? দেখো বাপি একদম স্নান করার জন্য একদম রেডি হয়ে গেছে, ড্রেস ফ্রেস পরে। মাও এই যে রেডি হয়েছে ড্রেস পরে, 7 জন্মের তপস্যার ফল। দাঁড়াও, হ্যাঁ পর্দার জন্য দেখা যাচ্ছে না, 7 জন্মের তপস্যার ফল। মা এই যে চুড়িদার পরেছে আজকে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে স্নান করতে। দেখি আমাদের রুমে গিয়ে আমার পতিদেবের হলো কি না। বিচে এসে না ডাব খাওয়ার মজাটাই আলাদা। এরকমভাবে মানে ছাতার নিচে বসে ডাব খাবো, মানে ব্যাপারটা আর কি মানে খুব সুন্দর লাগে আর কি। মানে কি বলবো, মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। আলাদা একটা এক্সাইটমেন্ট যে এই বিচে বসে বসে সবাই স্নান করছে, দেখবো সমুদ্রটাকে আর কি উপভোগ করব, আর এই ডাব খাবো, আমার খুব ভালো লাগে। আর আমরা না সবাই বেশ মোটা মোটা শাঁসওয়ালা ডাব নিয়েছিলাম।
স্নান করে হোটেলে ঢোকার সময় দেখলাম যে মানে ব্যালকনি দিয়ে আর কি দেখলাম যে পাশের আরেকটা হোটেলের ছাদের উপরে এরকম দেখো 2-3টে হনুমান বসে কলা খাচ্ছে। আর হচ্ছে কলা শুধু না, ওরা কমলালেবু খাচ্ছে, আবার দেখলাম হাজমলারও একটা প্যাকেট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মানে দেখতে এত ভালো লাগছিল না। এর মধ্যে না ওদের মাও আছে, হয়তো মাই হবে বড় হনুমানটা, আর বাচ্চাও আছে। প্রথমে 2টো হনুমান ছিল, তারপরে দেখলাম আরেকটা হনুমান এসছে, সেটা আরও ছোট জানো না, এত কিউট লাগছিল দেখতে। ও বসে বসে এত সুন্দর করে মানে মানুষের মতন পুরো হজমলার প্যাকেটটাকে ছিঁড়ছিল। সমুদ্রে স্নান করে আমরা কিন্তু চলে এসেছি বেশ কিছুক্ষণ আগে। এসে ঘরে এসে আবার সবাই মিলে স্নান টান করে রেডি হয়ে নিলাম, এখন খেতে যাব। যাই, এখানটা না এত কেওস হয় না, কিছু শোনা যায় না কথা। হয়নি মামা মায়। এখন এই যাব, পাশেই রেস্টুরেন্ট, বেশি দূর যেতে হবে না। আয় আয়, আবার কোথায় যাচ্ছিস? আরে আয় না, মা আসো। আমরা দেখো রেস্টুরেন্টে চলে এসেছি, আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে 13 পার্বণ। তোমরা যারা পুরীতে মোটামুটি আসো তারা মানে সকলেই মোটামুটি এই রেস্টুরেন্টটা মানে জেনে থাকবে, কেন কি এটা একটা পপুলার রেস্টুরেন্ট পুরীর। তো যাই হোক, গতকালও আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখানে আমরা খাওয়ার চান্স পাইনি। মানে এত ভিড় ছিল যে মানে খাওয়ার মতন পরিস্থিতি ছিল না। তো আজকে টেবিল রিজার্ভ করে এখন ওয়েট করছি কখন ফাঁকা হবে। আজকে পুজো দিয়েছি বলে সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে আমরা ভেজ খাবো। তো ভেজ থালি অর্ডার করেছি, আর এক্সট্রা পানির বাটার মশলা অর্ডার করেছিলাম। আর ভেজ থালিতে ছিল ডাল, আলু পোস্ত, আলুর চিপস, আর হচ্ছে শুক্তো আর চাটনি। খাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছিল, কেন রান্নাগুলো কিন্তু খুব ভালো ছিল এই রেস্টুরেন্টের। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে সন্ধ্যের সময় আমরা চলে এসেছি আবার বিচে। আর বিচে এসে না আজকে চলে এসেছি একদম সোজা আগে মেলায়। তো আমরা যখন আসি প্রত্যেক বছরই দেখি এই মেলাটা, মানে যতবার আর কি এই ডিসেম্বর জানুয়ারিতে এসেছি তখন আর কি মেলাটা পেয়েছি আমরা, কেন কি সারা পৌষ মাস জুড়ে এই মেলাটা হয় পুরীতে। এত বছর তো তাই জানতাম, এখন জানি না এবছর কি, আমি জিজ্ঞাসা করিনি কারোর কাছে যে শুধু পৌষ মাস থাকবে নাকি সারা বছরই এখন মেলা হয়, সেটা আমি মানে সঠিক ইনফরমেশানটা নেই আমার কাছে আর কি। তবে আগে পুরো পৌষ মাস জুড়ে না মেলাটা আর কি হতো। আমি আর আমার মেয়ে ঠিক করলাম যে কোনো একটা রাইড চড়বো। তো দেখো, রাইড চড়বো মানে কি, ওই সমস্ত রাইডগুলো বড় বড় রাইডগুলো আমার সত্যিই ভয় করে, আমি ওগুলো চড়তে পারি না। তো ঠিক করলাম যে এই ড্রাগনটায় উঠবো, কেন এর আগেও এসে আমরা এই ড্রাগনটাতেই চড়েছিলাম। তো যাই হোক, মেয়ে আর আমি উঠলাম। মেয়ে প্রথম একটু ভয় পাচ্ছিল, তারপরে দেখলাম আর ভয়টা পাচ্ছে না, বেশ এনজয় করছে। তো আমরা দুজন মিলে চড়লাম। এর আগের বার না আমার মাও উঠেছিল, কিন্তু এবার আর মা ওঠেনি। মা বললো না এবার আমি আর উঠবো না। তো বললাম ঠিক আছে, আমরা দুজন মিলেই উঠলাম। উঠে এই মেলাটা আর কি ঘুরলাম, দোলনা চড়লাম, চড়ে টোরে এবার এসছি একটু চা খেতে। ভাবছি একটু চা খাবো কি না। তবে আমি না বিচে এসে না যখনই দীঘায় যাই বা পুরীতে যাই, আমি না দুধ চা খাই না। আমি কি ওই একটু লেমন টিটা খাই আর কি, ওটা আর কি খেতে ভালো লাগে। তো যাই হোক, চা খেয়ে এখন একটু বেরিয়ে পড়েছি আমরা তিনজন। মা আর বাপি ওয়েট করছে, মানে ওরা দুজন আর কি আসেনি, ওরা বললো আমরা এখানেই বসি। আর আমি আর আমার মেয়ে আর আমার পতিদেব ভাবলাম যে যাই একটু মার্কেটটাকে এক্সপ্লোর করি। আর এখানে দেখো বেশ সুন্দর সুন্দর দোকানে জিনিসগুলো আর কি বসেছে। মানে পুরীতে তো আর কি তেমন আর কি সব সামুদ্রিক জিনিস আর কি, এই ঝিনুকের সমস্ত কিছু, শঙ্খ, আর এখানে না খুব সুন্দর সুন্দর বাসন পাওয়া যায়। আর এবছর দেখছি বিভিন্ন রকম টপ আছে মানে মেয়েদের, তারপরে কুর্তি উঠেছে। এখানে না অনেক ঘুগনি, পাপড়ি চাট এইসবেরও দোকান আছে। দেখো এখানে সব ওই মাছ ভাজা, তারপর এগরোল, চাউমিন এইসবের দোকান, পরপর সব মাছ ভাজার দোকান আছে এখানে। বাদিকে সমস্ত খাবারের দোকান, আর ডান দিকে জামা কাপড়, শঙ্খ, খেলনা। এখানে দেখো বিভিন্ন বাসনের দোকান আছে, এই যে এগুলো হয়তো পিতলের বাসন, তারপরে এগুলো বোধহয় অ্যালুমিনিয়ামের বাসন। বাসনগুলো না দেখতে খুব সুন্দর লাগে।
এখানে না মানে ঘোরার পর একটা খুব সুন্দর জিনিস ট্রাই করলাম, সেটা হলো মানে সুইট কর্ন বয়েলড আর কি। তবে এই জিনিসটা যে একেবারে নতুন আমার কাছে সেরকম না, আমি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে একবার এরকম খেয়েছিলাম, মানে সুইট কর্ন স্যুপ ছিল সেটা। তো সেটার আর এটার দেখলাম টেস্টটা প্রায় একই। এটা বয়েলড করে মশলা, বিট নুন, লেবু এসব দিয়ে দিয়েছে। খেতে ভালোই লাগলো, আমি এনজয় করি ভুট্টা। আর তোমরা ওয়াচ করো আমার ভিডিওটা, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। বাই বাই।